সুপ্রভাত জানিয়ে ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল আগে গপু ঠাকুরকে স্নান খাওয়া দাওয়া সেরে তারপর সব কিছু অন্য কাজ করব। গপু ঠাকুরের খাওয়া দাওয়া সব কিছু সারা হয়ে গেছে। এবারে আমি এখানে সকালে স্কুলে যাওয়ার জন্য টিফিন রেডি করছি আর এদিকে চা বসিয়েছি। তো আজকে বানাবো আদা দিয়ে চা, আদা দিয়ে এলাচ দিয়ে চা। তো সেটা বসিয়েছি আর এদিকে টিফিন রেডি করছি। এই আদা চাটা খাওয়া খুবই ভালো দুধ চার থেকে। তার জন্য প্রত্যেক দিন দুধ চা না খেয়ে আদা চা খাওয়া ভালো। তো সেটাই আজকে আদা চাই আজকে খাবো। আর এদিকে আমি বাটার দিয়ে রুটিটা সেঁকে নিয়ে তারপর আবার এখানে ম্যাঙ্গো জ্যামটা দিয়ে দিচ্ছি। আমার চা হয়ে গেছে আর আমি টিফিনও রেডি করা হয়ে গেছে। টিফিন বক্সে ভরবো। তো চাটা রেডি হয়ে গেছে, চাটা আগে খেয়ে নিই, তারপর আমি টিফিন বক্সটা রেডি করব স্কুলের জন্য। স্কুলের জন্য সব কিছু রেডি করে কটা ড্রাই ফ্রুটও দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটটা আমি প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি, তো আজকেও দিয়েছি। আজ মেয়ে বেরোচ্ছে স্কুলে যাওয়ার জন্য। আর এদিকে আজকে মানকচুর রেসিপি, নতুন নতুন রেসিপি, পুরোনো দিনের রেসিপি। তো আজকে মানকচুর রেসিপি দেখাবো, সঙ্গে লাউ পাতা বাটা আর ফুলকপি সয়াবিনের তরকারি। তো মানকচু কেটে রেডি করছে। আর এটা লাউ পাতা। এখানে আমি ফুলকপি সয়াবিনের তরকারিটা মোটামুটি রেডি করে নিয়েছি। তারপর বাকি রান্নাগুলো মা করবে। তো তার জন্য মানকচুর রেসিপিটা ফার্স্টে দেওয়ার জন্য আগে পাঁচফোড়ন তেলের মধ্যে ফোড়ন দিয়ে মানকচু আর আলু দিয়ে মানকচু আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। মানকচুরের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একে একে সব ধরনের মশলা যেগুলো রান্নায় দিতে হয় সেইগুলো, আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে পুরো সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে জল দিতে হবে। মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি, দিয়ে সেদ্ধ করে নিয়ে মাছ দিয়ে ফুটিয়ে রেডি করতে হবে এই তরকারি। এবার সবাই বলে যে মানকচু তারা খাও। আমার তো খুবই ভালো লাগে মানকচু খেতে। মানকচু দিয়ে মাছের ঝোল খুব দারুণ টেস্টি হয়। লাস্টে নুন একটুখানি কম পড়েছে, তাই জন্য আর একটু নুন দিয়ে দিল তরকারির মধ্যে। তরকারিটা মোটামুটি পুরো রেডি হয়ে গেছে। তারপরে এবার লাউ পাতাটাকে বানিয়ে রেডি করতে হবে। তো তার জন্য রসুন এখানে থেতো করে নেওয়া হয়েছে, রসুন কুচি আর কালো জিরে।
রসুন কুচি কালো জিরেটাকে হালকা ভেজে তারপরে এর মধ্যে লাউ পাতাটা দিতে হবে। লাউ পাতার মধ্যে লাউ পাতা আর কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো রসুন আর কালো জিরেটাকে হালকা নেড়ে লাউ পাতাগুলো দিয়ে দিতে হবে। লাউ পাতাটা দেওয়ার পর নুন দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে এটাকে নেড়ে চেড়ে যখন জল বেরোবে এবার ঢাকা দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। লাউ পাতাটাকে নেড়ে চেড়ে মা এটার মধ্যে নুন হলুদ দেবে। নুন হলুদ দিয়ে তারপর এটাকে ঢাকা দিতে হবে। নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেলে তারপর এটা শিলের মধ্যে বাটতে হবে। এই রেসিপিটাও খুব সুন্দর হয়। এটা থাকলে আমাদের আর কিছুই লাগে না, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তোমরা অবশ্যই খেয়ে দেখবে, খুব দারুণ আর খুব টেস্টি। তারপরে এদিকে দোকানের মোমোর জন্য এখানে চিকেন আর এদিকে সব কিছু রেডি করেছি। তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। যেহেতু দোকানের জন্য মোমো করতে হবে তাই মোমোটা দেখাবো। এখানে লাউ পাতা বাটা, ফুলকপির তরকারি আর মানকচুর তরকারি দিয়ে খাওয়া সেরে নিয়ে আমি এখানে ময়দা মাখতে বসেছি মোমো রেডি করার জন্য। মোমো আমার রেডি করা হয়ে গেছে, জল ফুটিয়ে নিয়েছি। এবার এগুলোকে বসিয়ে দেবো, ভাপে বসিয়ে সেদ্ধ করে নিলে রেডি মোমো। তো এই রান্নাবান্নাগুলোই ছিল আজকের আমার এই চ্যানেলের মধ্যে, তার ব্লগের মধ্যে এই রেসিপিগুলোই ছিল। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।